জীবনের প্রকৃত দিকনির্দেশ। মানুষ যখন কিবলা শব্দটি শোনে তখন সাধারণত তার মনে একটি ভৌগোলিক দিকের কথা আসে। মুসলমানরা নামাজের সময় যেদিকে মুখ করে দাঁড়ায় আমরা সেটাকেই কিবলা বলে মনে করি। কিন্তু যদি আমরা কোরআনের ভাষা এবং এর ধারণাকে গভীরভাবে দেখি তাহলে বুঝতে পারি কিবলা শুধু একটি ভৌগোলিক দিক নয়, বরং এটি মানুষের জীবনের কেন্দ্রীয় ফোকাস, একটি মূল দিকনির্দেশ। কোরআনে বলা হয়েছে, ফদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমি আকাশের দিকে তোমার মুখ ফিরানো দেখছি, অতএব আমরা অবশ্যই তোমাকে এমন এক কিবলার দিকে ফিরিয়ে দেব যা তোমাকে সন্তুষ্ট করবে, তাই তোমার মুখ ঘুরিয়ে দাও পবিত্র মসজিদের দিকে। সূরা আল বাকারা 2:144। এই আয়াতটি সাধারণভাবে বোঝানো হয় একটি দিক পরিবর্তনের নির্দেশ হিসেবে, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, ওয়াজহাকা, অর্থাৎ তোমার মুখ। আরবি ভাষায় ওয়াজ শুধু শারীরিক মুখ বোঝায় না, এটি বোঝায় মানুষের অভিমুখ, তার উদ্দেশ্য, তার মনোযোগ, অর্থাৎ মানুষের পুরো সত্তা কোন দিকে অভিমুখী, তার চিন্তা, তার সিদ্ধান্ত, তার জীবনের লক্ষ্য। এই দৃষ্টিকোণ থেকে দেখলে কিবলা হয়ে যায় একটি গভীর ধারণা। এটি আর শুধু একটি দিক নয়, এটি হয়ে ওঠে মানুষের জীবনের কেন্দ্রীয় অভিমুখ। কোরআন মানুষের জীবনকে একটি যাত্রা হিসেবে তুলে ধরে। এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষ তার দৃষ্টি কোথায় স্থির রাখছে, কারণ মানুষ যেদিকে তার মনোযোগ স্থির করে ধীরে ধীরে তার জীবনও সেই দিকেই গড়ে ওঠে। এই কারণেই কোরআনে বলা হয়েছে, ওয়ালিকুল্লিন উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা, প্রত্যেকেরই একটি দিক আছে যার দিকে সে মুখ ফিরিয়ে থাকে। সূরা আল বাকারা 2:148। এই আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য জানায়, প্রত্যেক মানুষের জীবনেই একটি কিবলা আছে। কেউ তার কিবলা বানায় সম্পদকে, কেউ বানায় ক্ষমতাকে, কেউ বানায় খ্যাতিকে, আবার কেউ তার জীবনের কিবলা বানায় সত্যকে, ন্যায়কে এবং আল্লাহর নির্দেশনাকে। অর্থাৎ কিবলা শুধু নামাজের সময়ের একটি দিক নয়, এটি মানুষের জীবনের কেন্দ্রীয় উদ্দেশ্য। কোরআনের ভাষায় মানুষকে বারবার বলা হয়েছে নিজেকে সঠিক দিকে স্থাপন করতে। এই ধারণাটি আরও স্পষ্ট হয়ে ওঠে আরেকটি আয়াতে, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহি, তোমরা যেদিকেই ফিরো সেখানেই আল্লাহর অভিমুখ রয়েছে। সূরা আল বাকারা 2:115। এই আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়, আল্লাহ কোনো ভৌগোলিক স্থানের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি কোনো নির্দিষ্ট দিকের মধ্যে বন্দী নন। তাই কিবলার প্রকৃত অর্থ হল মানুষ তার জীবনকে এমনভাবে অভিমুখী করবে যাতে তার প্রতিটি কাজ আল্লাহর সত্য ও ন্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এই দৃষ্টিকোণ থেকে কিবলা হয়ে ওঠে একটি মনস্তাত্ত্বিক কম্পাস। যেমন একটি কম্পাস নাবিককে সঠিক দিক দেখায়, ঠিক তেমনি কিবলার ধারণা মানুষকে জীবনের সঠিক দিক দেখায়। আজকের আধুনিক পৃথিবীতে মানুষ অজস্র বিভ্রান্তির মধ্যে বাস করছে। সামাজিক চাপ, মিডিয়ার প্রভাব, ক্ষমতার লোভ, অর্থের আকর্ষণ, এসব মানুষের মনোযোগকে বিভিন্ন দিকে টেনে নিয়ে যায়, ফলে মানুষের জীবনের দিক নির্দেশ ভেঙে যায়। কিন্তু কোরআনের শিক্ষা ভিন্ন। কোরআনের ধারণা অনুযায়ী একজন সচেতন মানুষ তার জীবনের জন্য একটি স্পষ্ট কিবলা নির্ধারণ করে। এটি এমন একটি কেন্দ্রীয় ফোকাস যা তার প্রতিটি সিদ্ধান্তকে পরিচালনা করে, তার চিন্তা, তার কাজ, তার সম্পর্ক, তার জীবনের প্রতিটি পদক্ষেপ। কোরআনের এই ধারণা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, জীবনের শক্তি আসে একাগ্রতা থেকে। যখন মানুষের লক্ষ্য অস্পষ্ট হয়ে যায় তখন তার জীবন ছড়িয়ে পড়ে অজস্র দিকে, কিন্তু যখন তার একটি স্পষ্ট কিবলা থাকে তখন তার জীবন একটি নির্দিষ্ট পথে অগ্রসর হয়। এই কারণেই কোরআনের শিক্ষা কেবল আচারগত ধর্ম নয়, এটি মানুষের জন্য একটি বুদ্ধিবৃত্তিক কাঠামো, একটি জীবন দর্শন যা মানুষকে বিভ্রান্তির মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। যখন একজন মানুষ তার কিবলাকে সঠিকভাবে বুঝতে পারে তখন তার জীবন আর বাইরের প্রভাব দ্বারা পরিচালিত হয় না, বরং তার জীবন পরিচালিত হয় একটি উচ্চতর উদ্দেশ্যের দ্বারা। আর সেই উদ্দেশ্য হল সত্যের সাথে থাকা, ন্যায়ের সাথে থাকা এবং আল্লাহর নির্দেশনার সাথে নিজের জীবনকে সামঞ্জস্যপূর্ণ করা। এইভাবেই কিবলার ধারণা শুধু নামাজের একটি দিক নির্দেশ নয়, এটি মানুষের চিন্তার শৃঙ্খলা, এটি মানুষের জীবনের কেন্দ্রীয় লক্ষ্য,
এটি এমন একটি নৈতিক কম্পাস যা মানুষকে প্রতিটি পরিস্থিতিতে সঠিক পথে থাকতে সাহায্য করে। সুতরাং কিবলার প্রকৃত অর্থ বুঝতে হলে আমাদের শুধু দিকের দিকে তাকালে হবে না, আমাদের দেখতে হবে আমাদের জীবনের কেন্দ্র কোথায়, আমাদের মনোযোগ কোথায় স্থির, আমাদের সিদ্ধান্তগুলো কোন উদ্দেশ্য দ্বারা পরিচালিত। কারণ শেষ পর্যন্ত মানুষের জীবন তার কিবলার দিকেই এগিয়ে যায়। আর কোরআনের শিক্ষা হল মানুষ যেন তার জীবনের কিবলাকে এমনভাবে স্থাপন করে যাতে তার প্রতিটি পদক্ষেপ সত্য, ন্যায় এবং আল্লাহর পথে পরিচালিত হয়।